রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার ২ নম্বর আসামি হিসেবে নাইম আশরাফের নাম থাকলেও ওই ধর্ষকের প্রকৃত নাম আব্দুল হালিম। ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের নামে নাইম আশরাফ পরিচয় দেওয়া এই হালিম নানা অসামাজিক ও অপকর্মের হোতা। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নে। ঢাকায় সে গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলমের ছেলে পরিচয়ে চলতেন। মূলত ওই চেয়ারম্যানের ছোট ছেলের নাম নাইম আশরাফ। বনানী থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানান, ধর্ষণ মামলায় ২ নম্বর আসামির নাম নাইম আশরাফ উল্লেখ থাকলেও তার বাবার নাম অজ্ঞাত ছিল। ঠিকানা শুধু মিরপুর লেখা ছিল। তবে তদন্তে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। ওই আসামির প্রকৃত নাম আব্দুল হালিম। গাজীপুরের গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলমও ওই আসামির মিথ্যা পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি আব্দুল হালিমের পুরো পরিবারকে চেনেন। সে অসচ্ছল পরিবারের সন্তান। হালিম এলাকায় একজন ঠগ ও প্রতারক হিসেবে চিহ্নিত। স্কুলের গণ্ডি পার হতে না পারলেও সে আন্তর্জাতিক মানের প্রতারক। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে হালিম প্রতারণা করে থাকে। চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, গত বছর তিনি ঢাকার একটি থানা থেকে ফোন পান। তাকে বলা হয় তার ছেলে নাইম আশরাফ একজন শিল্পপতির মেয়েকে তুলে নিয়ে গেছে। থানায় গিয়ে দেখেন তার ছেলে পরিচয়ধারী তারই এলাকার আমজাদের ছেলে আব্দুল হালিম। এরপর ঢাকাতে তিনি আব্দুল হালিমের নানা অপকর্মের কথা জানতে পারেন। চেয়ারম্যানের ভাষ্য, হালিম বড় লোকের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বের পর ব্ল্যাকমেইল করে। ওর বাবা মা ঢাকাতে থাকে। গ্রামে ওর স্বজনদের ১ সপ্তাহের মধ্যে হালিমকে খুঁজে বের করার সময় দিয়েছেন তিনি। ধর্ষণের অভিযোগে গত শনিবার বনানী থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী। মামলায় ৫ জনকে আসামি করা হয়। তারা হলেন সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদনান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। এদের মধ্যে সাফাত আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।